তার একটা ওজন আছে সেজন্য। সেজন্য সারফেসও তাকে একটা পুশ করে। সো নরমাল ফোর্স হচ্ছে এখান থেকে উৎপত্তি হয়। সো নিউটন 3rd ল থেকে। এনিওয়ে আরেকটা হচ্ছে মিউ অফ কে এটা একটু পরে বলি। ফ্রিকশন তো আশা করি ফ্রিকশনাল এখানে যে কাইনেটিক ফ্রিকশন সেটা তুমি বুঝতে পারছো। মিউ অফ কে জিনিসটা কি? মিউ অফ কে কে আমরা বলি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক সরি কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। হ্যাঁ? সো কাইনেটিক ফ্রিকশনের কোএফিশিয়েন্ট এটা। মিউ অফ কে টা। মিউ অফ কে এর যে মান সেইটা মানটা হচ্ছে তোমার কোন যেমন হচ্ছে তুমি যদি বলো যে মিউ অফ কে আমি কিভাবে বের করব সেটা কি অবজেক্টের ম্যাসের উপর ডিপেন্ড করে কিনা না মিউ অফ কে অবজেক্টের ম্যাসের উপর ডিপেন্ড করে না ধরো কত ভারী বস্তু কত এই ব্লকের ম্যাস ধরো যে কথার কথা এই ব্লকের ম্যাস হচ্ছে ধরো 5 কেজি সেটার জন্য মিউ অফ কে তার উপর ডিপেন্ড করবে না যদি আরো একটা ব্লক নাও যেটার ম্যাস হচ্ছে 10 কেজি তার ক্ষেত্রেও মিউ অফ কে আলাদা হবে না একই হবে সেটার কন্ডিশন আছে একই হওয়ার সেই কন্ডিশনটা কি সেই কন্ডিশনটা হচ্ছে এক্ষেত্রে এখানে একটা বিষয় আছে অবশ্য আমি যেটা বলতে ভুলে গেছি ম্যাস চেঞ্জ হইলে আমাদের মিউ অফ কে চেঞ্জ হবে না ঠিক আছে কিন্তু আমাদের এফ কে কিন্তু ঠিকই চেঞ্জ হবে কারণ কি আমাদের ম্যাস যত বাড়বে ততই নরমাল ফোর্স বাড়বে ঠিক আছে এই ম্যাস বাড়লে সারফেস উপর সে পুশ করবে বেশি নরমাল ফোর্সের মান বাড়বে নরমাল ফোর্সের মান বাড়লে আমাদের এফ অফ কে এর মান বাড়বে কিন্তু মিউ অফ কে এর মান ফিক্স থাকবে অ্যাজ লং অ্যাজ এই যে ম্যাটেরিয়ালটা এই যে ম্যাটেরিয়ালটা যে ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে এই ব্লকটা তৈরি সেই ম্যাটেরিয়ালের যে সারফেসটা এই সারফেসটা 5 কেজি অবজেক্টটা যে সারফেস এই 10 কেজি সারফেসটাও একই রকম ঠিক আছে সো সারফেস যদি একই রকম থাকে তাহলে কিন্তু আমাদের এইখানে মিউ অফ কে এর মান চেঞ্জ হবে না আরো বিষয় আছে সেটা হচ্ছে যে কন্টাক্ট এরিয়া কত বড় সেটার উপর ডিপেন্ড করে না ধরো যে এই ব্লকটা এতটুকু চওড়া আমি আর একটা বড় একটা চওড়া একটা ব্লক নিলাম এরকম চওড়া একটা ব্লক নিলাম আমি অন্য একটা কালি দিয়ে তোমাকে দেখাই ধরো এরকম একটা চওড়া একটা ব্লক নিছি আমি ঠিক আছে এত চওড়া একটা ব্লক নিছি সেক্ষেত্রে আসলে মিউ অফ কে এর মানের উপর ডিপেন্ড করবে না ইনফ্যাক্ট সেক্ষেত্রে আমরা সারফেস এরিয়া কতটুকু বা এখানে এই যে এত বড় একটা জায়গা জুড়ে যে কন্টাক্ট এরিয়া দেখো এই যে ইনক্লাইন সারফেসের সাথে আমাদের যে এই যে ব্লকটা এই ব্লকের কত বিশাল একটা জায়গা জুড়ে তার হচ্ছে কন্টাক্ট এরিয়া তো কন্টাক্ট এরিয়া যদি বড় হয় তাতেও তোমার এই এফ অফ কে এর মানও চেঞ্জ হয় না ঠিক আছে খুব স্ট্রেঞ্জ একটা বিষয় নন ইনটিউটিভ একটা বিষয় যে সারফেস এরিয়া বাড়লেও এফ অফ কে এর উপর সেটা কোনো মানে কাইনেটিক ফ্রিকশনের উপর কোনো এফেক্ট ফেলে না অ্যাজ লং অ্যাজ সেখানে হচ্ছে তোমার এই যে সারফেসটা এই সারফেসটা হচ্ছে আর এই সারফেসে দুইজন সারফেসের যে নেচার এটা যেন চেঞ্জ না হয় থ্রু আউট দ্য হোল কন্টাক্ট এরিয়া সো আরেকটা কথা আমি বলি মাই ডিয়ার স্টুডেন্টস মিউ অফ কে এর মান এটার মান হচ্ছে ডে টু ডে লাইফে ইউজুয়াল এক্সপেরিমেন্টে হচ্ছে একের কম হয় ঠিক আছে মিউ অফ কে এর মান একের কম হয় তবে এটার মান সর্বনিম্ন হতে পারে তোমার 0 ঠিক আছে এবং হচ্ছে এটার মান নেগেটিভ হতে পারে না কিন্তু সর্বোচ্চ এটার মান একের বেশিও হতে পারে এবং এক্সপেরিমেন্টালি কিছু কিছু এক্সপেরিমেন্টে পাওয়া গেছে যেটার মান একের বেশি হতে পারে ঠিক আছে মিউ অফ কে এর মান সো এর মানে হচ্ছে যে যদি এটা একের কম হয় তার মানে হচ্ছে এটা একের কম হওয়ার মানে হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু নরমাল ফোর্স থেকে কম হবে এটা যদি একের বেশি হয় তার মানে আমাদের কাইনেটিক ফ্রিকশন নরমাল ফোর্সের থেকেও বড় মানের হবে আরেকটা কথা আমি বলতে শুরুতে ভুলে গেছি এই লটা কিন্তু এটা কোনো ফান্ডামেন্টাল ল না এটা হচ্ছে একটা এম্পিরিক্যাল ল মানে হচ্ছে এটা এক্সপেরিমেন্টালি আমরা হচ্ছে পাইছি এই লটা ঠিক আছে সো অল অফ দ্য এক্সপেরিমেন্টস আর কনসিস্টেন্ট উইথ দিস ল ঠিক আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে বস্তুর ভেলোসিটি যদি কম হয় যেমন এই যে ব্লকটা তো নিচের দিকে পড়তেছে এই ভেলোসিটিটা যদি কম হয় হ্যাঁ নিচের দিকে যে স্লাইড করতেছে এই ভেলোসিটি যদি সাফিসিয়েন্টলি লো হয় তাহলে যেটা দেখা যায় যে তোমার এই এফ অফ কে এর মান চেঞ্জ হয় না ঠিক আছে এটা ফিক্স থাকে এই ফর্মুলাটা ফিক্স থাকে এটাই থাকে তোমার যদি ভেলোসিটি লো হয় কিন্তু ভেলোসিটি যদি অনেক হাই হয় সেক্ষেত্রে তোমার এটার ভ্যালুতে স্লাইড একটা চেঞ্জ আসতে পারে সূক্ষ্ম পরিবর্তন আসতে পারে সো আমি যতটুকু বই পড়ে ক্লিয়ার আমাদের বইয়ে যতটুকু লেখা আছে রেজলি গ্যালিটের বইতে যতটুকু লেখা আছে যে অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড যে এটার ভ্যালু হচ্ছে ভেলোসিটির ইন্ডিপেন্ডেন্ট তার মানে কাইনেটিক ফ্রিকশন হচ্ছে ভেলোসিটি যা হবে তার উপর ডিপেন্ডেন্ট না বাট সেটারও একটা লিমিটেশন আছে ভেলোসিটি যদি সাফিসিয়েন্টলি লো হয় তাহলে হচ্ছে তোমার নর্মালি এফ অফ কে মানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের এফেক্ট পড়ে না কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু ফিক্স থাকে বাট কিন্তু যদি তোমাদের ভেলোসিটি যদি অবজেক্টের অনেক বেশি হয় সেক্ষেত্রে হয়তো কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু হালকা পাতলা চেঞ্জ হতে পারে ওকে দ্যাটস গোস ফর অ্যানাদার ডিসকাশন সো আমরা কাইনেটিক ফ্রিকশনের ব্যাপারটা বুঝলাম এখন চলো আমরা একটু স্ট্যাটিক ফ্রিকশনের ব্যাপারটা যাই স্ট্যাটিক ফ্রিকশন দেখো কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে একটা কথা বলি কাইনেটিক ফ্রিকশনের কিন্তু কি সুন্দর একটা ফর্মুলা আছে তাই না যেই মোমেন্টে অবজেক্টটা মুভ করা শুরু করবে
স্লাইড করা শুরু করবে তখন থেকেই তার একটা কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা আছে এবং এই ফর্মুলাটা